আল্লাহ কিয়ামতের মাঠে বিচারই শুরু করবেন না। এটা একটা আজীব অবস্থা, বিচারই শুরু হবে না। মানুষ হতবিহ্বল, মাথার উপর সূর্যের তাপ, দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে, অস্থির অবস্থা বিরাজ করবে। তখন অস্থির হয়ে মুমিনরা বলবে জান্নাতে যাই, জাহান্নামে যাই, আগে ফাইসালাটা হোক। এইরকম একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে। তখন মুমিনেরা একত্রিত হয়ে আদমের নিকটে গিয়ে বলবে ইন্নাল্লাহ খালাকাকা বিয়াদি, আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে, আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন বিচার শুরু করে। তখন আদম আলাইহিস সালাম বলবে কদ গযিবা রব্বি, আজকে আমার প্রতি আমার রব এমন রাগান্বিত, লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া বা'দাহ, ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হননি, এর পরেও কোনোদিন এত রাগান্বিত হবেন না। আমি আমার রবের সামনে কথা বলতে পারবো না। তোমরা নূহের নিকটে যাও, নূহ থেকে মুসা, মুসা থেকে ঈসা, ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসবে। সব নবী একই কথা বলবে যে আল্লাহ আমার সাথে দুনিয়াতে সরাসরি কথা বলেছে ঠিকই, আমি কালিমুল্লাহ মুসা, কিন্তু আজ আমার রব আমার উপর এত রাগান্বিত, যা ইতিপূর্বে কোনোদিন হননি, পরেও কোনোদিন হবেন না। আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মানুষ আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতে পারবেন আল্লাহর সাথে, কিন্তু বিষয়টা কিয়ামতের যে মানুষজন আল্লাহ রাসূলের নিকটে গেলে আল্লাহ রাসূল উঠে হাঁটা দিলেন আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহর দরবারে গিয়ে কথা বলা শুরু করে দিলেন ডাইরেক্ট, আসসালামু আলাইকুম, এই কথা অসম্ভব। এই পরিবেশ কিয়ামতের মাঠে বিরাজ নাই। মানুষ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে চাইবেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। কোনো কথা নাই, আগে সরাসরি সিজদা। যতক্ষণ আল্লাহ চাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদায় রাখতে, ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস হবে না সিজদা থেকে মাথা উঠানোর। আল্লাহু আকবার। যখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঠাও, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। এর নাম কিয়ামতের মাঠ। আর এই হুজুর বলতেছে তার দাদা, তার পীর বাবা জাহাজে করে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা যে ব্যবসা, মাঝখানের এই জায়গাটা তৈরি করা হয়েছে কিসের জন্য? ব্যবসার জন্য। ইসলাম নামক ধর্মে আল্লাহর সাথে বান্দার যোগাযোগের জন্য কোনো কানেকশনের প্রয়োজন নাই, কোনো লিঙ্কের প্রয়োজন নাই, কোনো ওয়াস্তার প্রয়োজন নাই। এই সমস্ত লিঙ্ক, ওয়াস্তা, কানেকশন নামে যে ব্যবসাগুলো চলতেছে, এদেরকে ভেঙে তছনছ করে দিতে হবে। কথা হবে সরাসরি আল্লাহর সাথে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়। আপনি যেভাবে পারেন, যেমনে পারেন, যে ভাষায় পারেন আপনার বাপের জন্য দোয়া করুন। হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে, এটা কে বলেছে? এই ব্যবসার রাস্তা কে শিখালো? আল্লাহ আপনারও রব, হুজুরেরও রব। পালাক্রমে এসেছে, কত বুঝাইছে ভালো করে, এটা নিতে হবে, সেটা নিতে হবে, এটা ভালো, সেটা ভালো। বলে কত টাকা বেতন পান আপনি? এত আপনি বলছেন কেন? বল হিসাব। আমি তো করোনার 5 পয়সা দাম দিইনি। যারা করোনার ওষুধ বের করেছে তারা একদিনও করোনা দেয় না, টিকিট দেয় না ওরা। ও তো আপনাকে বিকলাঙ্গ করার কৌশল। আপনার ছেলে মেয়ে হলে অ্যাডনর্মাল হবে, ও আপনার ফিলিস্তিনের মানুষ মারে, ও আবার আপনার কল্যাণ চাই। মাথায় কি গোবর আছে? ও আপনার কল্যাণ চাইবে কিভাবে? এটা আপনি কি দিয়ে বুঝলেন? সে আপনার জানের শত্রু, সে আপনার মানের শত্রু, সে আপনার টাকা পয়সার শত্রু, সে আপনার সবকিছুর শত্রু। সে আপনাকে ঔষধ দিয়ে ভালো করে রাখবে, জীবনে কোনোদিন যেন আপনার এই হয় না, সেই হয় না, হেপাটাইটিস হয় না, কি হয় না। এ তো পাগল বানিয়েছে আপনাকে। স্কুলের ছেলেকে, স্কুলের মেয়েকে টিকা দিতে হবে।